গ্রামের এই গাঙ্গি মগো ছোটকালের আনন্দ আর অনুভূতি। দিনের কালে যেকালে খাড়া রোদটা পড়তে ঠিক তখনই লাফ দিয়ে পড়তাম গাঙ্গে। আর পানিতে লাফ দেওয়া মানেই সব ক্লান্তি কষ্ট ধুয়ে লওয়া। নদীর পানিতে ভাসা কে কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে, নই নই খেলা, গাঙ্গের পানিতে ভাইসে যাওয়া, ছেঁচড়ি খাওয়া, এগুলো এখন স্মৃতি। বড় হইয়ে শহরের জ্যামে এগুলো খুব মিস করি। কতদিন পরে এই গাঙ্গের পানিতে একটু ডুব দিলাম, আহ কি ঠান্ডা পানি। এই রইল মগো শ্রীমন্ত নদী। নদীটা আগের মতো না থাকলেও ঠিক আগের মতোই ঠান্ডা আর নিরিবিলি। খালি আমনে আর আমি নাই। তারপরও যদি কোনোদিন গাঙ্গের ধারে যান, গাঙ্গে লাফ মারেন, আপনারা ঠিকই আপন করে নেবে। মগো শ্রীমন্ত নদীটা আগের মতো আর গভীরও নাই আর বড়ও নাই। এটাতে গাং কওয়া যায় না, খালের না হইয়ে গেছে। আগের নান হতো নাই। বেশি কমছে বৃষ্টি হইয়া, বৃষ্টি হওয়ার পর সর পড়িয়ে গেছে, পানি চলাচল কম। প্রথমে আইয়েই ছেঁচড়ি খাইলাম সবাই মিল্লা। কাদায় পানি দিয়া চরে কোনে গাঙ্গে আগে বিশাল বড় বড় বানাইতাম একটা। ছোটকালে চরে চিংড়ি মাছ ধরিয়া কাঁচা খাইয়া হালাইতাম। আইসগো যাইয়াও চেষ্টা করছি, নিরাশ হই নাই। আইসগো এক পাইছি মুই। এরপর নই নই খেললাম। মুই দেখছি কারণ একে তো রোজা, এর ভিতরে মোর শ্বাস পাতলা। ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। মোবাইলটা এক হাত দিয়া হাতুড়ে এফার আনছি। বাট করিয়া নই নইতে একজন চোর থাকবে, এরপর যে যার মাথা ছুঁইতে পারবে হেই চোর। অনেকক্ষণ নই নই খেললে বাড়ি চলে গেছি। কারণ ২ বছর পর আইসগো নাইতে আইছি। আইন না খোলা পানিতে নাইলে রোজাকালে জ্বর আইতে পারে।